এক লোক একটি সুন্দরী মেয়েকে বিয়ে করলেন। তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। হঠাৎ তার স্ত্রী চর্মরোগ হয়। এতে করে ধীরে ধীরে স্ত্রীর সৌন্দর্য হারাতে শুরু করে। সুখের সেই সময়টা খুব বেশি দিন টিকলো না। ধীরে ধীরে তার শরীরে পরিবর্তন আসতে থাকলো। রং ফ্যাকাশে হয়ে গেল। একসময় তার মুখের সৌন্দর্য হারিয়ে যেতে লাগলো। নিজেকে আয়নায় দেখে প্রতিদিন ভেঙে পড়তেন তার স্ত্রী, কিন্তু স্বামী কখনো মুখে কিছু বলতেন না, বরং আগের মতোই তাকে আগলে রাখতেন, ভালোবাসতেন। একদিন দুজনে একসঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় লোকটির চোখে বড় আঘাত লাগে এবং চিকিৎসক জানান তিনি আর কখনো দেখতে পাবেন না। স্ত্রীর নিজের কষ্ট থাকা সত্ত্বেও স্বামীর ওই অবস্থায় ভেঙে পড়েন। এটা দেখে লোকটি বলেন, তুমি পাশে আছো, এটাই আমার জন্য যথেষ্ট। এরপর বহু বছর কেটে যায়। লোকটি অন্ধ হয়ে গেলেও তার বিবাহিত জীবন কোনো পরিবর্তন আসেনি। স্ত্রী তার অদেখা চোখের আলোর মতোই ছিলেন, যত্নশীল ও প্রেমময়। আর লোকটি প্রতিদিন তার স্ত্রীকে আগের মতোই ভালোবাসতেন। গা ছুঁয়ে অনুভব করতেন তার অস্তিত্ব। স্ত্রী যতটাই নিজের সৌন্দর্য হারাতেন, স্বামীর ভালোবাসা ততটাই গভীর হতো। অবশেষে অনেক সময় ধরে চর্মরোগ থাকার কারণে লোকটির স্ত্রী মারা গেলেন। এই কষ্টে লোকটি সেই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন তিনি হেঁটে যাচ্ছিলেন, তখন এক প্রতিবেশী অবাক হয়ে বললেন, এতদিন তো তোমার পাশে তোমার স্ত্রী ছিলেন, তিনি তোমাকে সব কিছুতেই সাহায্য করতেন, এখন তুমি একা একা হাঁটবে কিভাবে? তখন লোকটি থেমে হেসে বললেন, আমি অন্ধ নই, আমি শুধু অভিনয় করতাম। আমার দৃষ্টিশক্তি আমি কখনো হারাইনি। আমি আমার স্ত্রীর কাছে অন্ধর অভিনয় করেছিলাম। সেই ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে আপনি এমন করলেন কেন? তিনি বললেন, আমার স্ত্রী যখন চর্মরোগে অসুস্থ হয়ে তার সৌন্দর্য হারাতে শুরু করে, তখন আমি বুঝেছিলাম ওর মধ্যে এক অদ্ভুত ভয় ঢুকে গেছে, যে আমি যেন তাকে আর আগের মতো না ভালোবাসি। আমি জানতাম যদি সে বুঝে যায় আমি তার বদলে যাওয়া মুখ দেখেছি, তখন ওর মনে আরও কষ্ট হবে। তাই আমি অন্ধ হওয়ার ভান করলাম। আমি তাকে শুধু সৌন্দর্যের জন্য ভালোবাসিনি, বরং তার মায়া, স্নেহ, ভালোবাসার জন্য ভালোবেসেছিলাম। আমি চেয়েছিলাম ও যেন নিজের শরীরের পরিবর্তনের কারণে আর কখনো মন খারাপ না করে। আমি শুধু ওকে শান্তি দিতে চেয়েছিলাম। এই গল্প শুনে পথের লোকটি অবাক হয়ে বললেন, ভাই, আপনি হলেন বড় মনের মানুষ। এই গল্পটি কেবল ভালোবাসার একটি নিদর্শন নয়, বরং এটা আমাদের নিঃস্বার্থ ভালোবাসার চিত্র। আমাদের সমাজে অনেক সময় সম্পর্ক গড়ে ওঠে বাহ্যিক সৌন্দর্য দেখে, কিন্তু সময়ের সাথে সাথে সেই সৌন্দর্য হারিয়ে যায়। তখন যেটা টিকে থাকে সেটা হলো মনের বন্ধন, ভালোবাসা। এই গল্পে স্বামীর চরিত্রে আমরা দেখি এক প্রেমিককে, যিনি স্ত্রীকে ভালোবেসেছেন তার রূপের জন্য নয়, বরং তার ভালোবাসা, যত্ন আর যত্নশীলতার জন্য। স্ত্রীর রূপ যখন হারিয়ে যেতে থাকে, তখন স্ত্রী নিজেই নিজের ভেতর ভেঙে পড়েন, ভয় পান স্বামীর ভালোবাসা হয়তো কমে যাবে। ঠিক তখনই স্বামী নিজের দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও অন্ধের অভিনয় শুরু করেন। তিনি জানতেন স্ত্রীর আত্মবিশ্বাস রক্ষা করাই এখন তার আসল দায়িত্ব। এই গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ভালোবাসা মানে শুধু সময় কাটানো নয়, বরং প্রয়োজন হলে নিজের অনুভূতিও লুকিয়ে রাখতে হয় প্রিয়জনের সুখের জন্য। তাই তো স্ত্রী ভালোবাসার গভীরতা বোঝা শিখুন। প্রত্যেক সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে একে অপরকে সম্মান, বোঝাপড়া। বাহ্যিক সৌন্দর্য সময়ের সঙ্গে বদলায়, কিন্তু অন্তরের ভালোবাসা যদি সঠিক হয়, তাহলে সারা জীবন সম্পর্ক টিকে থাকে। তাই ভালোবাসার গভীরতা বোঝা মানে হচ্ছে মানুষটির হৃদয়ের কথা শোনা, তার চিন্তা, কষ্ট, আশা, ভরসাকে অনুভব করা। যখন আপনি কাউকে তার চরিত্র, আদর্শ এবং অনুভবের কারণে ভালোবাসেন, তখন সময় বা সৌন্দর্য সেই সম্পর্কে নষ্ট করতে পারবে না। কেউ কষ্টে থাকলে তাকে একা ফেলে নয়, তার পাশে থেকে সেই কষ্ট ভাগ করে নিতে হয়। গল্পের লোকটি বুঝেছিলেন চর্মরোগের জন্য তার স্ত্রীর মনের মধ্যে ভয় ঢুকে গেছে, সৌন্দর্য হারানোর ভয়। তাই তিনি স্ত্রীকে বোঝাতে চেয়েছিলেন যে তিনি ঠিক আগের মতোই তাকে ভালোবাসেন। অনুভূতি মানে হচ্ছে নিজেকে তার জায়গায় কল্পনা করা এবং বোঝা সে কী কষ্ট পাচ্ছে। নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করুন। সব কথা সবসময় প্রকাশ করা উচিত নয়। আপনার কোনো কথা কারো মনে গভীর আঘাত করতে পারে, যদিও সেটা আপনি মজা করে বলেছিলেন। গল্পের লোকটি জানতেন তার স্ত্রীর চেহারায় পরিবর্তন এসেছে, কিন্তু তিনি মুখে কিছু বলেননি, বরং নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে স্ত্রীর আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন। তাই মনের কথা বলতে হয় বুঝে শুনে, এমনভাবে যাতে তাতে সম্মান থাকে, ভালোবাসা থাকে এবং মানুষটা আঘাত যাতে না পায়। একটি ভালো সম্পর্ক কখনোই শুধু পাওয়ার সম্পর্ক নয়, এটা হচ্ছে দেওয়ার সম্পর্ক। ভালোবাসা আসল রূপ দেখতে চাইলে ত্যাগ স্বীকারের দিকে তাকাতে হয়। গল্পে লোকটি নিজের দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও স্ত্রীকে মানসিক শান্তি দেওয়ার জন্য অন্ধ সেজেছিলেন। এটা ছিল তার নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে বড় এক্সাম্পল। ত্যাগ মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়, বরং এমন কিছু ত্যাগ করা যেটা আপনার প্রিয় মানুষের মুখে হাসি এনে দিতে পারে। কখনো সময়, কখনো আবেগ, কখনো নিজের সুবিধা। এই ছোট ছোট ত্যাগেই সম্পর্ককে মজবুত করে। গল্পের লোকটি অন্ধ হওয়ার অভিনয় করলেও তার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা ছিল। তিনি অভিনয় করেছিলেন শুধু স্ত্রীকে কষ্ট থেকে রক্ষা করতে। আমরা অনেক সময় ভালোবাসার বাইরের জিনিসকে বেশি গুরুত্ব দেই না। ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা না। তাই ভালোবাসায় অভিনয়ের প্রয়োজন নেই, দরকার শুধু প্রিয়জনকে খুশি করার মানসিকতা ও ত্যাগ।
গল্পটি থেকে কিছু শিখতে পারলে লাইক দিয়ে অবশ্যই এই গল্পটি শেয়ার করে দিবেন আপনার প্রিয় মানুষের কাছে।